সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি এপিসোডে। আজ আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম মাছ ছাড়াই দারুণ মজার শীতের সবজি কিভাবে রান্না করা যায়, সেটাই আজকে রেসিপিতে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেসিপিটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/3 কাপ পরিমাণ। তেলটা হালকা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কালো জিরা 1/2 চা চামচ পরিমাণ। কালো জিরা হচ্ছে সকল রোগের মহা ঔষধ। এটা অবশ্য আমাকে আর নতুন করে কিছু বলতে হবে না, আপনারা কম বেশি সবাই জানেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি মরিচ। আমি এখানে 7-8টা মরিচ ফালি করে দিয়েছি, আপনার ঝালটা ইচ্ছে অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর হালকা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি শীতের সবজি। এখানে আপনি আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে সিম, ফুলকপি, আলু, গাজর এই ধরনের সবজিগুলো ব্যবহার করেছি। সবজিগুলোকে আমি ভালো করে তেলের সাথে ভেজে নিব। যে কোনো সবজি আপনি রান্না করার আগে যদি এভাবে তেল দিয়ে ভেজে নিতে পারেন তাহলে কিন্তু সেই সবজির টেস্ট অনেক গুণে বেড়ে যায়। আর এটাকে এমনভাবে ভাজতে হবে যেন সবজির ভিতরে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। আমি দিয়েছি লবণ স্বাদ মতো। এরপর এটাকে নেড়ে চেড়ে বারবার উল্টে পাল্টে দিয়ে সবজিটাকে ভেজে নিচ্ছি। ঠিক ততটা সময় পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটা হালকা কালারটা চেঞ্জ না হয়ে যায় এবং এর ভিতরে কাঁচা স্মেলটা চলে না যায়। আর এটা ভাজার সময় কিন্তু অবশ্যই বারবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এর নিচ দিয়ে পুড়ে যাবে, কারণ এর ভিতরে কোনো প্রকার পানি নেই। আমি প্রায় 5-6 মিনিট পর্যন্ত এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবজির কালারটা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে আসছে। আমি আবারও একটু সময় ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজি করে নিয়ে আবার ঢাকনা খুলে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরোপুরি সিদ্ধ সিদ্ধ একটা ভাব চলে আসছে। এরপর আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজিটা আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। এখানে আপনারা চাইলে লাল মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে যদি সামান্য একটু ব্যবহার করেন এতে কিন্তু সবজির রং এবং স্বাদ দুটোই অনেক ভালো আসবে। মশলা দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমার সবজিটা কিন্তু আগে থেকেই মোটামুটি অনেকটা সেদ্ধ হয়েছিল। এরপর আমি ততটুকুই পানি দিয়েছি যতটুকুই সবজিটা সেদ্ধ হতে লাগবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি। যদি আপনারা এর ভিতরে কোনো প্রকার ঝোল রাখতে চান সেক্ষেত্রে আপনারা পানি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, তবে আমি সবজিতে খুব বেশি একটা ঝোল রাখবো না, জাস্ট মাখা মাখা করে এটাকে রান্না করে নেব। আমার সবজিটা কিন্তু মোটামুটি রান্না হয়ে আসছে। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 2 মিনিটের মতো রান্না করে নেব। তবে ধনেপাতা দিয়ে খুব বেশি সময় রান্না করলে ধনেপাতার স্মেলটা চলে যায় এবং কালারটাও নষ্ট হয়ে যায়। এভাবে আপনি বাসায় একবার হলো শীতের সবজি রান্না করে দেখবেন। রান্না করে ট্রাই করে তারপর মতামত জানাবেন। আশা করছি আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। তো আমার শীতের সবজি রান্না হয়ে গেছে। আমি এটাকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। যারা সবজি খেতে খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু এভাবে এই সবজিটা রান্না করে একবার হলেও খেতে পারেন। দেখবেন এর সবজির টেস্টটাই অন্যরকম। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুল করবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এতে করে আমার সহজ সহজ রেসিপিগুলো আপনার কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।